ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شبه درود إبراهيم قلنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা वाश में मक्की वाश में मक्की मदनी शाहे मदीना नूर नबी नूर नबी नूर मदीना नूर नबी नूर नबी नूर मदीना के আসন বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আর নুরানি তার চেহারা দেখে ওমর
ফিদা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা, যার মায়াবী চেহারা দেখে ওমর হয়ে যায় নবীর দিবানা। নূর নবী নূর নবী নূর মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা। কি আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কি গাইল এসে সামের গারো শূন্য কাফিলা। ভাই সবাই আমরা আরেকবার মহব্বতে উচ্চ আজে আমরা ভাই একটু দুরূদ ইব্রাহিমকে পড়ে নিই। অনেক মানুষ আমাদের উলামায়ে দেওবন্দ আকীদার ব্যাপারে অনেকে বলে যে এরা নাকি দুরূদ পড়ে না, অনেকে ভাবছে অপপ্রচার করে। কিন্তু এক শ্রেণীর মানুষ ভাবছে ভাবে যেটা ভাবছি অন্য জায়গায় ওই মিলাদে আবার অনেক জালসাতে হয়, ওই যে হারদাম জামান যেটা আপনার সুরকে আমরা ছোট থেকে শুনে আসছি, ওটা কি ভাবে যে এটাই মনে দুরূদ, এটা না পড়লে মনে হয় যে আর উলামায়ে দেওবন্দরা দুরূদ পড়ে না। ভাই আমরা যে দুরূদটা ৫ ওয়াক্ত ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল প্রতিটা বাবজি নামাজ আমরা পড়ে থাকি। একটু হচ্ছে আজে সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিমটা বাবজি পড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমাজস্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে যাবতীয় কাজ থেকে ফারেক করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন তার পবিত্র এমন একটা দিনে মজলিসে মহান রব্বুল আলামিন নিয়ে এসে বসা তৌফিক দান করেছেন। যে মাহফিলে বসলে আল্লাহ রাসূল বলেছেন যেখানে কোরআন এবং আমার সুন্নাতের কথা আলোচনা হয়, সে মাহফিলে যে কোনো মানুষ এসে যদি বাবজি সুন্নাত তরিকায় বসে যায়, যারা বসবে তাদের জীবনের পূর্বেকার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ভাই, সে দিনী মজলিসে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাবজি নিয়ে এসে বসে দিয়েছে। এটা আমাদের বাহাদুরি নয় ভাই। যদি অনেকে মনে যদি চিন্তা করি যে না আমরা ইচ্ছাকৃততে এসেছি, এটা ভুল হবে। আমার বিশ্বনবী বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে, মহান আল্লাহ যে বান্দা বান্দিকে ভালোবাসেন তার সেই বান্দা বান্দিকে তার দ্বীনি মজলিসে নিয়ে এসে বসে দেয়। এই মাহফিলে বাবজি অনেক মানুষ বাড়ি থেকে কথা দিয়ে এসেছে যে চল আমরা খুনিয়াপুকুর মাদ্রাসায় জালসা শুনতে যাব, বিবিকে বলে যে জালসা শুনতে যাচ্ছে। অনেক হতভাগা আছে, তারা এই জালসার প্যান্ডেলে তো আসা দূরের কথা, ওই এরিয়ায় না এসে বাবজি বাজার টাজার করে জিলাপি ঝালবড়া এসব কেনাকাটা করে বাড়ি চলে যায়। এরকম অনেক লোক নাই ভাই, আসতেই পারে না। তাহলে জানতে হবে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাকে যে কোনো কৌশলে তার দ্বীনি মজলিসে বসাবে।
তাহলে আমরা যে এসে বসতে পেরেছি নিশ্চয় আল্লাহর করুণা আছে, কেন ভালোবাসা। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু প্রাণ ভরে হচ্ছে আজও বলুন ভাই আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ব বরণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বরে আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই আমার, বাবা জীবনেরা, খুবই অল্প সময়, কারণ আমার পরে আরো বিজ্ঞাপিত খুব দামি দামি বক্তা রয়েছে। সভাপতি সাহেব টাইমের ইশারা করেছেন, আশা করি 1 মিনিট পার হবেন ইনশাআল্লাহ। যেসব বাবজি ভাইরা ভাই এই মাহফিলে এসে বসে গিয়েছে, আমি প্রায় জায়গাতে বলি ভাই আমরা বাড়ি থেকে নবীর মহব্বতে এই মাহফিলে এসেছি, তাই না ভাই? যে আমরা যাব কোরআন হাদিসের কথা শুনবো, কিন্তু কোরআন হাদিসের কথা আমরা বহু মানুষ জালসাতে না এসে বাড়িতে বসে বসে বাবজি দামি দামি বক্তার বক্তব্য শুনছি। এই যে সব রেকর্ডিং হচ্ছে দেখতে পাচ্ছেন, শুরু করে দিয়েছে, লাইভে চলতে শুরু করেছে। আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ওলামা বাবজি ওয়াজ করছে, আর তাদের বক্তব্য ঘরে বসে বাবজি আমরা শুনতে পাচ্ছি। কিন্তু বাবজি আমরা জানি নবীর মহব্বতে এসে দ্বীনি মজলিসে যেখানে আসবেন, ওই জায়গায় সুন্নাত তরিকায় যদি বসা না হয়, তাহলে বাবজি রসুলের সুন্নাতকে মানা যাবে না। যারা বসে গেছেন ভাই একটু অনুরোধ করবো, লজ্জা করবেন না, একটু এগিয়ে আসেন। এই যে জায়গাগুলো ফাঁকা হয়ে আছে, এটা সাহাবাদের বাবজি এরকম বসা ধরন ছিল না। সাহাবারা তারা জমা হয়ে বসতে। আসু ভাই, একটা সুন্নাত যদি আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায়, এই মাহফিল বসা যদি আল্লাহ কবুল করে নেয়, আলহামদুলিল্লাহ, জান্নাত যাওয়া এই খুনিয়াপুকুর মাদ্রাসার জালসা এটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ দরবারে যদি পছন্দনীয় হয়ে যায়, ভাই লজ্জা করবো না, ভাই একটু এগিয়ে আসি, একটু এগিয়ে আসি। কারণ কিয়ামতের ময়দানে কারো চেহারা দেখবেন না, কারো ধনসম্পদ দেখবেন না। বাবজি সেই দিন হাফেজ, কারি, মাওলানা, মুফতি এর কোনো মূল্য কিয়ামতের ময়দানে থাকবে না। বলবে না আল্লাহ যে বান্দা তোমরা সার্টিফিকেট নিয়ে এসো, কার মুফতি আছে, কার আদিব, কাদি, মুফাসির এসব টাইটেল আছে, সে টাইটেল ওয়ালারা এসো, এ বলবে না। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিয়ামতের ময়দানে অন্তরখানা এবং আমলখানা দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের আমল ভালো হবে তারা বাবজি জাহান্নাম থেকে তারা জান্নাতে চলে যাবে। আর রাসূলুল্লাহ 63 বছর যে বেঁচে ছিলেন, নবী আমার 63 বছরের মধ্যে 23 বছর রাসূল মেহনত করে গিয়েছে। তারা ওই জান্নাত কি করে বাবজি যাবে, সেই কথাগুলো বাবজি দুনিয়ার বান্দা বান্দীদেরকে আল্লাহ রাসূল বাবজি শিখিয়ে দিয়েছে। হাজার হাজার মানুষের সামনে রাসূল বয়ান করেছে। আর যেমন আপনারা বসে আছেন, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, এইভাবে জমায়েত মানুষ রাসূল প্রথম জামানায় পায়নি। রাসূল চুপি চুপি কলেমার দাওয়াত দিতে গিয়েছিলেন। আমরা সকলেই জানি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন রাসূলের সাহাবা, মক্কার সেই সময় বাবজি কুখ্যাত বাবজি সে মস্তান ছিল। ওমরের এত শক্তি ছিল যে ওমরের সামনে বাবজি মানুষ দাঁড়িয়ে কথা বলতে পারতো না ভাই। সে এত বড় বাবজি দুঃসাহসী ব্যক্তি ছিল। ওমর যাকে জবাই করত, তার শরীর থেকে রক্ত বের করে চামড়ার মুশুকে ভরত। ওনার জীবনীতে এসেছে, চামড়ার মুশুকে তার রক্ত ভরে নিয়ে ওই যাকে মেরেছে তার খানদান কিংবা তার বাপ মার সামনে গিয়ে ওমর চিৎকার করে তার নাম ধরে ডেকে তাদের সামনে ওই রক্ত মুখে করে নিয়ে কুলি করে তাদের গায়ে ফেলত। এ ভাবতে পারেন 2-4টা বাবজি মানুষ মিলে এরকম কাজ করতে পারবে না? তার এত সাহস ছিল।
আমার রসুল ওমর সেই সময় ভয়ে প্রকাশ্য বাবজি কলমার দাওয়াত দিতেন না, চুপি চুপি দিতেন। কিন্তু নবী অনেক মার খেয়েছেন। যেদিন ওমর ঈমান আনলেন সেদিন ওমর বলেছিলেন, হুজুর আজ থেকে আপনাকে আর গোপনে কলমার দাওয়াত দেওয়া লাগবে না। আজ আপনি কাবা শরীফের সামনে প্রকাশ্য দাঁড়িয়ে চলুন, ওই কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আজান দিয়ে আমি উমর আপনাকে নিয়ে সেখানে জামাত করে নামাজ আদায় করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সেখানে তাই করেছিলেন। তো রাসূল প্রথমে এভাবে এত লোক পেয়েছিলেন না। কিতাবে এসেছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী শুধু কাঁদতেন আমার পথহারা উম্মতেরা তারা কিভাবে জাহান্নাম থেকে তারা জান্নাতে যাবে। এটাই ছিল রাসূলুল্লাহর বাপজি চিন্তাধারা। কিন্তু বাপজি আমরা ওই চিন্তাধারা আমাদের মধ্যে খুব কম। কিছু মনে করবেন না, আওয়াজটা অনেক দূর যাচ্ছে, কারণ আমি তো এলাকারই মানুষ। বাস্তব কথা বলছে ভাই, এর আগেও বলেছে। আমি আজকে আস্তে আস্তে এক শ্রেণীর আলেমকে, আমি নাম করব না ভাই, তার নামও জানি না, আশা করি উনি হয়তো এলাকাতে আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে। আমি গাড়ি থেকে আস্তে আস্তে ওনাকে সালাম দিলাম। ওনারা 3 জন ছিলেন। আস্তে আস্তে গাড়ি আসছে, ও পাশ থেকে বলছে দেখ রে ইউসুফ যাচ্ছে। আরেকজন বলছে ও সালামের উত্তর দেওয়া যাবে না। বাস্তব কথা বলছে ভাই, সেও মুসলিম। চিন্তা ফিকির বাবজি তার পুরো আলাদা। আমার বিশ্ব নবী যদি এরকম মানসিকতা থাকতো, আচ্ছা বলেন এই খুনিয়াপুকুরে রসুলের দাওয়াত এখানে পৌঁছাতো ভাই? ওই রকম যদি মানসিকতা থাকতো। নবীজি ব্যবহার দেখিয়েছে, রসুলকে অনেকে খারাপ বলেছে। আমি ওই ভাই ওই আলেমদেরকে আমি বলতে চাই, আমরা যদি খারাপই যদি হই, বেটা তোমাদের ব্যবহারটা একটু ভালো দেখাও, তাহলে আমরা জানবো যে না আমরা খারাপ তোমরা ভালো। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাবজি আপনারা অনেকে পড়েছেন, অনেক ওলামার মুখে শুনেছেন। মক্কার বেঈমান আবু জেহেলরা মক্কার মানুষের ভিতরে এমন আতঙ্ক সৃষ্টি করে দিয়েছিল। তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে তলোয়ার, আর শুনে নাও সে কলমার দাওয়াত দিচ্ছে। যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ে নাই তাকে জবাই করে দিয়েছে। অনেক মানুষ শোনা কথাকে বিশ্বাস করে নেয়, বলে ভাই তাই বলে, হ্যাঁ বলে পালিয়ে যাও, যে যেখানে পারবা তোমরা আসলে না মক্কা থেকে পালিয়ে যাও। বাপজি সেখানে এক মহিলা, বৃদ্ধা মহিলা, আমার বিশ্ব নবী তাকে মেরে ফেলবে। আবু জেহেলরে এমন আতঙ্ক ধরে দিয়েছে, মেয়েটার কেউ নাই, স্বামী নাই, তার সন্তানও নাই। সে তার কিছু টাকা ছিল কাপড়ের পুটলায় ভরে নিয়ে, পুটলাটা ভারী হয়ে গেছে, সে উঠাতে পারে না। কোন রকম বাপজি 4-5টা রাস্তা থেকে বাড়ির পেছনে তার ঘর ছিল, সে সেখান থেকে বেরিয়ে এসে রাস্তার ধারে বাপজি পুটলাটা নিয়ে দাঁড়িয়ে সে খুব তাড়াহুড়া করছে। মানুষ, মেয়েটা এত ভয় ধরেছে তার ভিতরে, তার কপালে বাপজি পেশানি ঘাম বেরিয়ে গেছে ভয়ে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সামনে দেখে নেয় আর তার দিনের কথা না শুনলে, তার কলমা না পড়লে নাকি জবাই করে দিছে। সে চিন্তা করছে একটা যুবক আসলে তাকে পুটলাটা দিয়ে আমি আমার নিরাপদ গন্তব্যস্থলে আমি চলে যাব, পৌঁছে যাব। সঙ্গে সঙ্গে বাপজি মেয়েটা এদিক ওদিক তাকাতাকি করে দেখছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দরদি রসুল বাপজি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। নবীর সাদাশীতের রসুল, নবীর ভঙ্গিমাও তো ছিল না। কিতাবে এসেছে দূর দূরান্ত থেকে বাপজি অমুসলিমরা রাসূলুল্লাহর কথা শুনে নবীকে তারা দেখা করতে আসতে। আসার পর সেখানে আবু বকর, ওমর, উসমান গনি, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম দামি দামি বাপজি আজমাইন সাহাবারা রাসূলের কাছে বসে থাকতেন। তারা এসে কোন সময় আবু বকরকে বলতেন, ভাই আপনি কি আল্লাহর রাসূল? উনি বলতেন না, আমি আল্লাহর রাসূল নয়, আপনি আমাকে মাফ করবেন, আমি রাসূল নয়। রাসূল ওই দেখেন রাহমাতুল লিল আলামিন, বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে এমন ভাবে বসে থাকতে তাদের সাহাবার মতি রাসূলুল্লাহর বাপজি পোশাক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, বুড়িমা চিনে না রাসূলকে, ডাক দিয়ে বলল, ওগো যুবক বাবা, একটু তাড়াহুড়া করে আমার পুটলাটা এক্ষুনি তুমি নিয়ে চলো। বিশ্বনবী তার চেহারার দিকে চেয়ে দেখলে
মেয়েটা ভয়ে হয়ে তার শরীরে ঘাম বেড়ে গেছে। বললেন, মা আপনি এত ভয় করছেন কেন? বলে, বাবা বলার এখন সময় নেই, তাড়াতাড়ি পোটলাটা নিয়ে আমার গন্তব্যস্থলে নিয়ে চলো, আমি যেখানে যেতে বলবো সেখানে চলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার, বিশ্ব নবী দরদি নবী আমার, সঙ্গে সঙ্গে বাবা ওই বুড়িমার পুটলাটা বাবজে তুলে নিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুটলাটা নিয়ে বলছেন, বুড়িমা তুমি আগে আগে চলো। বুড়িমা ডাক দিয়ে বলেছিল, বেটা তুমি আগে আগে চলো, আমি পেছন পেছন দৌড়াবো। আল্লাহ রাসূল বলে, বুড়িমা তুমি আগে আগে চলো, আমি তোমার পেছন পেছন যাবো, ভয় নাই। আল্লাহ রসুল বাপজি বুড়িমার সাথে অনেকটা দূরে চলে গেলেন। অনেক লম্বা ঘটনা। আমার বিশ্ব নবী বাপজি বুড়িমার গন্তব্যস্থানে পোটলাটা পৌঁছে দেওয়ার পর বুড়িমা ডাক দিয়ে বললো, বেটা এর পারিশ্রমিক তুমি কত নিবে বলাও। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, বুড়িমা আমি তোমার টাকা নিব না, বুড়িমা একটু আমার জন্য তুমি দোয়া করবা। সারা পৃথিবীর দুরূহ নবী বুড়িমার কাছে বাপজি দোয়া চাইছেন, বুড়িমা ইমান আনে না। বুড়িমা বাপজি অমুসলিম নারী, সে একজন ইহুদি নারী, কাফের দলের বাপজি, সে দলভক্ত ছিল। আল্লাহ রসুল বলছেন, বুড়িমা একটু দয়া করে তুমি আমার জন্য দোয়া করবা। বুড়িমা ডাক দিয়ে বলে, যুবক তোমার আব্বার নাম কি, তোমার নামটা কি একটু বলাও। এতটা রাস্তা পুটলা তুমি আমার জন্য নিয়ে এসে দিলাও, আর বিনিময় টাকা নিবা না রে বাবা। মক্কা নগরে এত সুন্দর মানুষ দেখা যায় না, এ প্রথম দেখলাম। বুড়িমার বাপজি পালানো বিশ্ব নবী বুঝতে পেরেছে। নবীজি ডাক দিয়ে বলেন, বুড়িমা যেই মেয়েটার নয়, যেই ছেলেটার ভয় আপনি আব্দুল্লাহর সন্তানের ভয় আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, আপনি পালিয়ে যাচ্ছেন মক্কা ছেড়ে। ওগো বুড়িমা ওই আব্দুল্লাহর সন্তান আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে শুধু এই কথা বলেছে, কেতাবে লিখছে। রসুল জানলেন কি করে? বুড়িমা যখন রসুলকে নিয়ে যাচ্ছিলেন, বুড়িমা একাই একাই, রসুল পেছনে হাঁটছেন, আর বুড়িমা বলছে ওই আব্দুল্লাহর সন্তান ভয় পালিয়ে যাচ্ছে বাবা। রসুল তো কোনো কিছু বলে নাই। পুটলাখানা রেখে দেওয়ার পর রসুলের পরিচয় জানতে চায়। রসুল বললেন, বুড়িমা ফাল ফাল করে রসুলের দিকে চেয়ে আছে, ডাক দিয়ে বলছেন, বাবা তুমি সেই আব্দুল্লাহর সন্তান? এই মক্কার আবু সেহেল, উতবা, সাইবারা প্রতিটা লোক যে বলছে তুমি নাকি খুব খারাপ। বিশ্ব রসুলের দুই চোখের কোনা দিয়ে পানি গড়ছে। বুড়িমার কাছে বলছেন, গো মা আমি মানুষকে আঘাত দিয়ে কথা বলি নাই। সারা পৃথিবীতে বাপজি আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলুল্লাহ পাঠিয়েছে, প্রায় নবী বাপজি তার কওমের বিরুদ্ধে বদদোয়া করেছে। কিন্তু আমরা এমন একজন রসুলকে পেয়েছি, নবী হাজারো মার খাওয়ার পরও নবী তার উম্মতির জন্য বাপজি বদদোয়া করে নাই। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন বিশ্বনবী সিজদায় গিয়েছে, রসুল মক্কা নগরে মসজিদে নামাজ পড়তে দাঁড়িয়েছে, আর উতবা সাইবারা উটের পচা ভুঁড়ি নিয়ে এসে, টাটকা ভুঁড়ি নয়, পচা ভুঁড়ি নিয়ে এসে চেপে ধরে রসুলকে মারিয়ে ফেলার তারা পরিকল্পনা করেছিল। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন, ছুটে এসে পুটলাটা পচা ভুঁড়িটা সরে দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা বেটি রসুলকে বুকের সাথে জড়ে ধরলে রসুলের সামনে ফাতেমা জোহরা আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমার আব্বা তো অন্যায় করে নাই, আর আমার আব্বাকে যারা কষ্ট দিচ্ছে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। রসুল হাতখানা ধরে বলছেন, বেটি বদদোয়া করতে নাই, আমি যে তোমার আব্বা, আমি যে সারা পৃথিবীর রহমাতুল লিল আলামিন নবী। বলুন সুবহানাল্লাহ। আমি যে দয়ার নবী। ওগো বেটি ওরা আজ আমাকে চিনে নাও, ওর সন্তানরা হয়তো আগামীতে তারা চিনবে। বলুন সুবহানাল্লাহ। এ ছিল রাসূলুল্লাহর চরিত্র, এ ছিল রাসূলুল্লাহর বাপজি আখলাক। রসুলের কথাবার্তা শুনে যারা খারাপ ভেবেছে তারা নবীর ব্যবহার দিকে দেখেছে না, ইনি সত্যিকারের রসুল,
এই আবু সুহেলরা যা বলেছে সব মিথ্যা। এই সত্যিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখনো আছে সে দল, কিছু মনে করবেন না। অনেক জায়গায় জালসা শুনতে আসে, জাহাত উলামায়ে দেওবন্দ কিছু উঠে অনুমাননা শুনছে, জাহাত বাবজি উঠিছে আর অমনি জুতি হাতে করিলে পেছন দিকে টান। বলে ভাই চলে যাচ্ছেন কেন? ও তাকাই না, মানে কানে ঢুকে দিয়েছে, ওদের ওয়াজ শুনবা না। এটা আবু সুহেলরা বাবজি ছিল, তাদের দলকে বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলি কানে এভাবে আঙুল দিবা, কারণ তারা জানতো রাসূলুল্লাহর কথা কানে যদি ওদের পৌঁছায় তাহলে এরা আবু জেহেলের দলে থাকবে না, এরা সব নবীওয়ালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি তাদেরকে বলি, ভাই আজ সালাম দিব না এরকম মানসিকতা আমাদের কারো রাখা ঠিক নয়। আমরা সব দিনই ভাই। আজ ফিলিস্তিনে যান, ওখানেও বাবজি ফারাজি হানাফি বেরেলি দেওবন্দি সব রকমের লোক আছে, ওখানে ছাড় নাই। ইসরায়েলের বাচ্চা বাচ্চা মারছে না যে তোমরা হানাফি তোমাদেরকে ছেড়ে দিচ্ছ, ফারাজি তোমাদেরকে মারবো, কিংবা ফারাজি ছেড়ে দিচ্ছে হানাফিকে মারবো, বেরেলি ছেড়ে দিচ্ছি দেওবন্দিকে মারবো, এরকম নয়। ওখানে শুধু মুসলমান ফিলিস্তিনে যারাই বাস করছে তাদেরকে বাবজি শেষ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে বাবজি সেই ইহুদি কুত্তার বাচ্চারা। তা আমি প্রতিটা মুসলমান ভাইকে বলবো, ভাই কেউ নাভির নিচে হাত বাঁধু, কেউ উপরে হাত বাঁধু, এ নিয়ে আমরা আর দলাদলির দিকে যাব না, ঝামেলার দিকে যাব না। সবাই একই কথা বলেন যে ভাই নামাজ পড়ো, আর কলেমা সবারই আমাদের এক, দিনী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পড়বে আমরা তাকে সালাম দিব। বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আর দলাদলির দিকে বাবজি যাব না। একটু আসি, আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। আমরা রসুলের সুন্নাতের দিকে বাবজি আমল করি। রসুলের জামানায় তাদের প্রতিটা মানুষের টার্গেট ছিল রসুলের সুন্নাতকে জিন্দা করা। আজ আমাদের শরীয়ত বাবজি রসুলের সুন্নাতকে জিন্দা করবে এই টার্গেট নয়। আজ দলাদলি নিয়ে বাবজি আমরা বিভক্ত হয়ে গিয়েছি। আমার বিশ্বনবী সবসময় বলেছেন, সাহাবারা তোমরা আমার সুন্নাতকে মানো আর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আমরা সকলেই জানি সারা পৃথিবী রসুল বাবজি আজও মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের তলে রসুল এখনো কাঁদছেন কি কাঁদছেন? একটু কথা বলুন বাপ, এখনো কাঁদছে। এটা আমাদের আকীদা, এটা নয় যে নবী ইন্তেকাল করে মাটির সঙ্গে পচে সরে গিয়েছে, এটা আমাদের আকীদা নয়। আমাদের আকীদাও নবী ইন্তেকাল করেছেন কিন্তু কবরে তিনি এখনো জিন্দা। বলুন আলহামদুলিল্লাহ। এখনো পৃথিবীর বাবজি অনেক আল্লাহওয়ালা বান্দারা এখনো রসুলের বাবজি মদিনাতুল মুনাওয়ারায় রসুলের কবর জিয়ারত করতে গিয়ে যদি সালাম দেয়, সালাম দিতে গিয়ে বাবজি তারা যারা প্রকৃত আল্লাহওয়ালা হয়, রসুলের যারা প্রকৃত আশিক দিওয়ানা হয়, তারা রসুলের সালামের উত্তর তারা উপর থেকে শুনতে পায়। বলুন আলহামদুলিল্লাহ। সেই কান তৈরি করা লাগবে। জানি না আপনারা চিনেন কি, আর হাটগোবিন্দপুর নদিয়া একজন বক্তা ছিলেন, আল্লাহ থেকে জান্নাতবাসী করুন, হাত কাটা ইমাজউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ওনাকে দেখেছেন ভাই? একটু হাত তুলুন তো, কারা কারা দেখেছেন? মাশাআল্লাহ। ওনার মুখে বক্তব্য শুনেছি ভাই, আমার জীবনে ওনার 3 দিন বাবজি ওনার অজুর পানি নিয়ে যাওয়ার এই আল্লাহ সৌভাগ্য আমাকে মিলিয়েছিলেন। উনি মাথায় হাত বুলিয়ে দোয়া করেছিলেন, তখন আমি ছাত্র। ওনার বয়ান শুনেছিলাম, উনি বলছিলেন, উনি আল্লাহি কসম, আল্লাহি কসম 3 বার আল্লাহর কসম করে বললেন, আমি রসুলের কবরে কয়েকবার জিয়ারত করতে গিয়ে আমি সালাম দিয়েছি। উনি বলছিলেন আমি রসুলের আওয়াজ আমি নিজ কানে শুনেছি। বলুন আলহামদুলিল্লাহ। এখনো আছে বান্দা, যদি প্রকৃতির সেই বান্দা হয় এখনো বাবজি রসুলের আওয়াজ পাবে। নবী এখনো কাঁদছেন, আমার উম্মাত, আমার বান্দারা নয়, আমার উম্মাত উম্মাতিরাও তারা কিভাবে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে নাজাত পাবে। রসুল দুনিয়ার বুকে বাবজি এখনো কাঁদছেন, জিন্দা অবস্থাতেও কেঁদেছিলেন। আমরা সকলেই জানি আমার বিশ্বনবী যেভাবে বাবজি মসজিদে নববীতে আপনাদের মতো মানুষ এরকম রসুল যখন পালেন, পরবর্তীকালে নবীর সাহাবারা সকলেই রসুলের দিকে চেয়ে কথাগুলো শুনছিলেন। আমার দরুদি নবী সাহাবাদের সামনে তাকে থেকে আলোচনা করছিলেন, জান্নাত জাহান্নামের কথা শোনাছিলেন। হঠাৎ করে বাবজি সাহাবায়ে কেরাম বলেন, দেখলাম আমার বিশ্ব নবী আমাদের দিকে তাকাতে তাকাতে আর আমাদের দিকে তাকালেন না।
আমার বিশ্ব নবী আসমানের দিকে বাপজি তাকাতে শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বলে, আমরা রসুলের চেহারার দিকে তাকিয়ে দেখলাম নবী আকাশের দিকে তাকাচ্ছে। দেখলাম রসুল কার সাথে যেন কথা বলছে, নবীর কথা শুনতে পেলাম, কিন্তু যেই লোকটার সাথে কথা বলছে সেই লোকটাকে আমরা দেখতে পাই না। কিতাবে এসেছে যার সাথে রসুল কথা বলছিলেন তিনি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। ফেরেশতাকে আমরা দেখতে পাই ভাই? আমরা দেখতে পাই না, কিন্তু দেখতে পাবেন না তা নয়। আমরা যে দেখতে পাবো না ফেরেশতাকে এটা কথা নয়। সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিবরিল আলাইহিস সালামকে দেখেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। অনেক আল্লাহওয়ালা ফেরেশতাকে দেখেছে। হযরত বিশ্ব রাসূলের সাহাবারা বলে, আমরা সেই সময় তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, কিন্তু নবীজি কার সাথে যেন গুনগুন করে কথা বলছিলেন। আল্লাহ রাসূল এইভাবে আকাশের দিকে তাকাতে লাগলেন। সাহাবারা বলেন, আমরা সকলেই চুপচাপ। রাসূল আসমানে কার সাথে কথা বলে দেখি। আমার বিশ্ব নবী বললেন, ওগো জিবরিল ভাই, কি ব্যাপার, তুমি প্রথম আসমান থেকে আমাকে সালাম দিলে কেন? আমাকে কেন ডাকলে বলো? জিবরিল আলাইহিস সালাম রাসূলকে সালাম দিয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তর দিয়ে বলেন, জিবরিল ভাই কেন তুমি আমাকে ডাকলে? হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, নবী আপনি আসমানের দিকে আমার দিকে তাকান। আল্লাহ রাসূল জিবরিলের দিকে তাকালেন। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না, নবী আপনি আমার ডান হাতের দিকে তাকান। আল্লাহর নবী বলেন, আমি ডান হাতে জিবরিলের দিকে তাকালাম। দেখলাম জিবরিল আলাইহিস সালাম হাত কানা বাপ যেভাবে সাত করেছে। আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো হুজুর আপনি আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন বলেন। আমার বিশ্ব নবী বলেন, জিবরিল ভাই তোমার হাতে আমি ঘরের দরজা দেখতে পাচ্ছি। জিবরিল বলে, হুজুর কটা দরজা দেখতে পাচ্ছেন বলেন। আল্লাহর নবী 1 2 3 4 করে রসুল আমার মসজিদে নববী থেকে বাপ আসমানের দিকে তাকিয়ে জিবরিল আলাইহিস সালামের হাতের দিকে তাকিয়ে আল্লাহর নবী যে 1 2 3 4 করে গুনে রসুল বললেন, ওগো জিবরিল ভাই তোমার হাতে 7টা দরজা দেখতে পাওয়া যায়। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে জিবরিল বলে, হুজুর এই দরজাগুলো কোথাকার আপনি জানেন? বলে, না জিবরিল আমি জানি না, আমাকে তো জানানো হয় নাই। আল্লাহর নবীকে বলছেন, হুজুর জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টা। বলে জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টা। জিবরিল বলে, নবী গাও এই যে আমার ডান হাতে দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ, এই দরজাগুলো এক একটা জাহান্নামের দরজার ছবি। আপনার কাছে 7টা জাহান্নামের দরজার ছবি নিয়ে এসেছে আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলে, দেখলাম নবী তখনো কান্না করেছিলেন না। নবী আমার জিবরিলের সাথে কথা বলছিলেন। নবী বললেন, জিবরিল ভাই 7টা দরজার ছবি কেন আমাকে দেখাতেছো বললাম। জিবরিল বলে, নবী গো আল্লাহ আমাকে পাঠিয়েছেন, যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে 7টা জাহান্নামের দরজা দেখে নিয়ে এসো। এক একটা দরজা নিয়েও কোন কোন নবীর বেঈমান উম্মাতরা জাহান্নামে যাবে এটা আমার আল্লাহ রাসূলকে তুমি দেখে নিয়ে সব। ওগো আল্লাহর নবী তা আপনাকে দেখানোর জন্য আমি এসেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আস্তে করে বাপ যে ডাক দিয়ে বলেন, ওরে আমার জিবরিল ভাই তাহলে বললাম প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে একটু বলে দাও। ভাই আমার বাবা জীবনে আমরা জানিও আদম আলাইহিস সালামের বাপ যে এক শ্রেণীর উম্মত বাপ যে জান্নাতে হবে আর এক শ্রেণীর উম্মত বাপ যে জাহান্নামে হবে। এভাবে এক নাই দুই নাই, আপনার প্রতিটা নবীর বাপ যে দুটো দল হবে, একটা দল জান্নাতি একটা দল বাপ যে জাহান্নামে যাবে। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী গো
এই প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, এইভাবে বাপজি কয়েকটা নবী রাসূলের জিবরিল নাম করলেন। করার পর বললেন, হুজুর এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মতেরাও তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই দ্বিতীয় দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতেরা যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হুজুর দ্বিতীয় দরজা দিয়ে হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরতে হুদ নবী আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালাম, এইভাবে বাপজি আরো কয়েকটা নবী রাসূলের নাম করলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছেন, হুজুর এই সব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মতেরাও তারা দ্বিতীয় দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূলের কাছে বাবা এক এক করে জিবরিল আলাইহিস সালাম বাবা 6টা দরজার নাম আপনার ঘোষণা করে দিলেন। সাহাবারা বলেন, দেখলাম নবী আমাদের দিকে তাকান নাই, একইভাবে চেয়ে আছে ওই প্রথম আসমানে জিবরিলের দিকে। হযরত বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই তুমি এক এক করে 6টা দরজা তুমি নাম করলাও। ওরে আমার জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি বলে দাও ওই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে বলো। হযরতে জিবরিল আলাইহিস সালাম বাপজি জবানটা বন্ধ করে কোনো কথা বলেন নাই। আল্লাহ রাসূলের চেহারার দিকে বাপজি চেয়ে আছে, কারণ জিবরিল আলাইহিস সালাম বাপজি জানতেন ইনি এত বড় দামি নবী বাবা। আল্লাহ রাসূলের দিকে বাবা যত মানুষ বাপজি মহব্বতে ইমানি হালাতে নবীকে যত মহব্বতে নজরে দেখবে বাবা তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল সবসময় আল্লাহকে ডেকে বলতেন, আল্লাহ বারবার তুমি যদি হুকুম করে দাও তোমার বিশ্ব নবীর কাছে যেতে, ও আল্লাহ তুমি যদি আমাকে অন্য নবীদের কাছে যদি যেতে না বলো, অন্য কোন জায়গায় যদি যেতে না বলো, ও আল্লাহ আমার রাসূলের কাছে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের পরে যেন একসঙ্গে যেন দাঁড়িয়ে থাকে এবং আমি রাসূলের চেহারা যেন তাকে থেকে দেখে। বলুন সুবহানাল্লাহ। জিবরিল জানতেন এত দামি নবী আমার, সেই নবীর চেহারার দিকে চেয়ে ফ্যাল ফ্যাল করে বাপ যেছে আছে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি বলো ওই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতেরা যাবে বলে দাও। জিবরিল আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই। আল্লাহ নবী চেহারার দিকে চেয়ে আছে। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই তুমি কথা বলো নাই কেন বলো। আল্লাহর নবী বলেন, আমি বেশ কিছুক্ষণ ধরে বারবার জিজ্ঞাসা করলাম জিবরিল কথা বলে নাই। হঠাৎ করে আমি জিবরিলের চোখের দিকে আমি নজর করলাম। বিশ্ব নবী বলেন, আমি জিবরিলের চেহারার দিকে চেয়ে দেখলাম জিবরিলের 2 চোখের কোনা দিয়ে বাপ যে ঠোপে ঠোপে পানি ঝরছিল। আমার বিশ্ব নবী বলেন, জিবরিল ভাই তুমি এক এক করে তুমি 6টা দরজার তুমি নবী রাসূলের তুমি নাম করলাও, তাদের নাম করতে গিয়ে তুমি কান্না করো নাই, আর তুমি কেন 7 নাম্বার দরজার নাম করতে গিয়ে কেন কান্না করেছো, নাম কেন করো নাই বলো। হযরত জিবরিল আস্তে করে বলছেন, রাসূল 7 নাম্বার দরজার নবীর নাম করতে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই আস্তে করে তুমি বলো। জিবরিল আস্তে করে কেঁদে কেঁদে রাসূলকে ডাক দিয়ে বলছেন, হুজুর এই 7 নাম্বার দরজা দিয়ে নবী গাও কিয়ামত পর্যন্ত আপনার এক শ্রেণীর উম্মতি হবে রাসূল, তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। ওগো রাসূল আপনার নামটা বলতে আবার বড্ড কষ্ট হচ্ছে। আমার বিশ্বনবী মসজিদে নববীতে জিবরিল আলাইহিস সালামের মুখ থেকে শুনলেন যে হে রাসূল আপনার এক শ্রেণীর উম্মত তারা জাহান্নামে যাবে এই 7 নাম্বার দরজা দিয়ে। আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে হাওমাও করে কাঁদতে লাগলেন। সব সাহাবারা বাপজি রাসূলের কান্না দেখে সাহাবারা কাঁদতে লাগলেন। সাহাবারা বুঝতে পেরেছে রাসূল আঘাত পেয়েছে। নবী কাঁদতে কাঁদতে সাহাবাদের সাথে আর কারোর সাথে কথা বললেন না। সোজা রাসূল মসজিদের মিম্বার থেকে সোজা হেঁটে দরজা দিয়ে রাসূল বাপজি সোজা বেরে বাড়ির দিকে চলে গেলেন।
হযরতে রাসূলের সবচেয়ে মুরব্বী সাহাবা, সবচেয়ে প্রিয় বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আমার সাথী ভাইরা, কেউ যেন রাসূলকে পেছন দিক থেকে ডাকবা না। আমার রাসূল কষ্ট পেয়েছে জিবরিলের সাথে কথা বলে, উম্মাত জাহান্নামে যাবে বলেছে, তাই রাসূল আমাদেরকে খুব ভালোবাসে। রাসূল কাঁদতে কাঁদতে চলে গেছে, রাসূলকে ডাকবা না। নবী আজ যদি জোহরে না আসে, আশা করি আসরের সময় আসবে, আসরে না আসলে মাগরিবে আসবে। দৌড়ে দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলে সাহাবায়ে কেরামরা তিনারা ঠিক জামাতের টাইমে জামাত করে নামাজ আদায় করলে। এর সাথে রাসূল আসলেন না, ফজরে রাসূল আসলেন না, তারপরে দিন আবার জোহরে আসলেন না। কিতাবটিতে এসেছে বাপজি 3 দিন বাপজি পার হয়ে গেল, রাসূল আসে না। 4 দিনকার দিন ফজর নামাজ পড়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে বাম দিকে সালাম ফিরে বাপজি ডান দিকে ঘুরে বসলেন। আমাদের এলাকায় দেখবেন ইমাম সাহেবরা দুটো নামাজের সময় বাপজি পেছন দিকে ঘুরে বসে সালাম ফিরে। একটা হচ্ছে আসরের নামাজ, আর দ্বিতীয় দেখতে পাওয়া যায় ফজরের নামাজ। বসে না ইমাম সাহেবরা সালাম ফিরে বাপজি পেছন দিকে ঘুরে বসে এবং তসবিহ পড়ে। ওই সময় রাসূল বাপজি পেছন দিকে ঘুরে বসে তাকে দেখতে কোন কোন সাহাবা বাপজি মসজিদে নামাজ পড়তে আসে না, যে আসতো না রাসূল সাহাবাদের কিনে তার বাড়িতে বাপজি খোঁজ নিতে পাঠাতে। কোন দিন রাসূল নিজেও যেতে। কেন ভাই যেতে পারোনি নামাজ পড়তে? আমার বিশ্ব নবীর সাহাবারা 4 দিনকার দিন ফজর নামাজ পড়ে আবু বকর পেছন দিকে ঘুরে, আবু বকরের চোখে পানি চলে এসেছে। আবু বকর বুঝতে পেরেছে রাসূল মরা হয় বেঁচে নাই, রাসূল বেঁচে থাকলে আসতে। আর 4 দিন হয়ে গেল রাসূল আসে নাই। আবু বকর বললেন, ওগো বন্ধুরা, আমার রাসূলকে 4 দিন ধরে দেখতে পাই নাই, রাসূলকে না দেখলে আমরা থাকতে পারি নাই। আর সেই নবী বাড়ি থেকে কেন আসছে না? একটু চলো আমরা সবাই মিলে রাসূলুল্লাহর বাড়ি থেকে দেখে আসি। সাহাবায়ে কেরামরা চলে গেলে তারা জানতে রাসূলুল্লাহর বাড়ির দরজায় গিয়ে বাপজি রাসূলকে নাম ধরে ডাকা যাবে না। আমাদেরও বাপজি এটা রাসূল শিক্ষা দিয়েছে, যে কোনো বাড়িতে আপনি যান না কেন। আজ আমরা সত্যি আমরা আমল করতে পারি না। আমরা অনেক নিজের চাচার বাড়ি নিজের বাড়িতেও সালাম দিয়ে বাপজি প্রবেশ করি না। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, কপালে ঘটা ফেলে দিয়েছি, অথচ এই সুন্নাতটা আমরা জিন্দা করতে পারি না। অনেকে আছে এরকম, বাপ্পাটা সালাম দেওয়া দিতে পারি না, এরকম নাই আমাদের। অনেকে লজ্জা করি না আমরা, অথচ বাপে নামাজ পড়ছে, ছেলে নামাজ পড়ছে। অনেক আলেম আছে আমরা, আলেম সমাজও বাপজি এরকম গোপনে খোঁজ নিয়ে দেখা গেছে বাপকে আলেমে সালাম দেয় না। বলে ভাই সালাম দেন না কেন? হ্যালো ভাই লজ্জা লাগে। আমি বুখারী পড়তাম সেই বছর শুরুলিয়া মাদ্রাসায়, ওই মাদ্রাসা তিনি প্রধান শিক্ষক বাদরুল আলম সাহেব। হঠাৎ করে উনি আমাদেরকে তহাবি পড়াতে পড়াতে বলেন, বাবা আব্বাকে সালাম দাও, খারা খারা হাত তুলো তো। ভাই বানোয়াটি কথা না, সেখানে আমও ছিলাম। সবাই মিলে বাপজি তাকাছে হুজুরের দিকে। 3টে ছেলে বললো আব্বাকে সালাম দিই। আমি সামনে বসে আছি, বলছি ইসব তুই দিস না সালাম তোর আব্বাকে? আমি বললাম হুজুর লজ্জা লাগে, কোনোদিন দিইনি। সাথে হাতে বইটাকে বন্ধ করে, কোনোদিন যদি বাদরুল আলম সাহেব এলাকায় আসে একটু জিজ্ঞাসা করে নিতে পারে। বইটা বন্ধ করে বলে এসব আর আলেম পড়া লাগবে না, বাড়িতে যে ছাগল গরু থাকলে ঘাস কেটে পড়া গা, এ শিখে লাভ নাই। আরে বাপকে সালাম দিতে পারিস নাই? সেদিন বাপজি কথা দিয়েছিলাম যে হুজুর ছুটি দিন বাড়ি যাবো, সালাম দিতে পারলে আসবো, না হলে আর আসবো না। সত্যি ভাই আমরা আমল করি নাই, লজ্জা করি। এটাও যদি না পারি কিয়ামতের ময়দানে বাপজি পাকড়া হওয়া লাগবে। রাসূলের সাহাবারা বাপজি রাসূলের বাপজি দরজায় কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আস্তে করে সালামে দিয়েছেন আদবের সহিত, কারণ সাহাবারা জানতে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরাও, আমার রাসূলের সামনে এমন ভাবে কথা বলবা, আমার নবী তোমাদের সামনে যখন কথা বলবে তোমরা এমন ভাবে কথা বলবা, শুনবা, তোমাদের গলার আওয়াজটা যেন রাসূলুল্লাহর গলার আওয়াজের উঁচু যেন না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও ভয় করতেন সাহাবারা। আবু বকর আস্তে করে সালাম দিলেন, ভিতর থেকে বাপজি রাসূলুল্লাহর গলার আওয়াজের উত্তর বেরিয়ে আসলো না। দেখছেন 8 বছরের কলিজার টুকরা মেয়ে, রাসূলের বাপজি কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
তিনি কাঁদতে কাঁদতে বাপজি সালার উত্তর দিয়ে বলছে, আমার আব্বা কই, আমার আব্বা কই? আবু বকর সব সাহাবাদের প্রসঙ্গগুলো খাড়া হয়ে গেছে। বলে, ফাতেমা কি ব্যাপার, তোমার আব্বা কই, এই কথা আমাকে বলছে কেন আমাদেরকে? বলে, আজ 4 দিন থেকে আমার আব্বা যার বাড়িতে আসে না। ফাতেমা তো জোহরা কাঁদছে যে আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারে না, আর সেই আব্বা 4 দিন ধরে আমার সাথে দেখা করে নাই। আমরা ধারণা করছি রাসূল আমার আব্বা মসজিদে রয়ে গেছে। সাহাবারা আর বুঝতে বাকি থাকলো না, রাসূল আর বেঁচে নাই, রাসূল ইন্তেকাল করে গেছে। সব সাহাবারা কান্না শুরু করে দিলেন। ওমর বললেন, ডাক দিয়ে বললেন, বন্ধুরাও এখন এভাবে কান্না করা যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বাপ যে আওয়াজ দিয়ে বলেছিল, ভাই কান্না না করে চলো, রাসূলকে আমরা খোঁজাখুঁজি করে। সব সাহাবারা 3-4 জন করে বাবা চারিদিকে আপনার খোঁজাখুঁজি শুরু করে দিল মদিনায়। দেখো রাসূলকে কোথাও দেখা পাওয়া যায় কিনা। আল্লাহ রাসূলকে বাপজি খুঁজতে খুঁজতে বাপজি সাহাবারা দেখতে পেলেন না। সাহাবার মধ্যে থেকে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, দুই সাহাবা মরহুমের ময়দান দিয়ে বাপজি মাঠের দিকে চলে গেলেন রাসূলকে আমার খুঁজতে। আল্লাহ রাসূলকে বাপজি তারা কোথাও দেখতে পেলেন না। হঠাৎ করে ময়দানে গিয়ে দেখেন বাবা দুটো ছোট ছোট আপনার রাখাল ছেলেরা, তারা দুজনায় যেন চিন্তিত অবস্থায় তারা দাঁড়িয়ে আছে। আবু বকর নাই, ওমর ওই রাখাল দুটোর কাছে গিয়ে ওমর ডাক দিয়ে বলেছিল, বাবা তোমরা কি দেখেছো আমাদের দয়ার রাসূলকে? বলাও আমার নবীর খবর কি তোমরা দিতে পারবা? ওই বাচ্চা রাখাল দুটো তারা ডাক দিয়ে বলল, আমি আপনাদের রাখা, আমি আপনাদের নবীকে চিনি নাও, আপনাদের রাসূলকে চিনি না ভাই। ওরে চাচা, আবু বকর ডাক দিয়ে বলেছিল, বাবা তোমরা রাসূলকে চিনো না বলে নাও, কিন্তু শুনে না 4 দিন হতে চলল। ওগো আমার চাচারা, ওই দেখেন জঙ্গলটা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। ওই জঙ্গলের চারিদিকে দেখছেন দুম্বা উট ঘোরাফেরা করেছে না, তারা দাঁড়িয়ে আছে? বলে হ্যাঁ। আবু বকর ওমর বলে দাঁড়িয়ে আছে, তারা সবাই মাথাটা নিচু করে দাঁড়িয়ে। ছাগল পর্যন্ত বাপজি সেখানে চারিদিকে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলেছিল, চাচা কোথা থেকে একটা পাগল এসেছে, 4 দিন হলো ওই গুহার ভিতরে সিজদায় পড়ে শুধু কান্না করেছে, ইয়া উম্মতি 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 করে কান্না করেছে। চাচা একটু দয়া করে ওই পাগলটাকে আপনারা তুলে নিয়ে চলে যাও। ওই পাগলটা না গেলে আমাদের দুম্বা ওট বাড়িতে থাকবে না। 4 দিন ধরে ওই দুম্বা ওট আর ছাগলরা খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওরা চিনতে পেরেছে আখিরি জামানার রাসূল। আবুলা জানতে পেরেছে রাসূল উম্মতির জন্য কাঁদছে। সম্মানিত ভাই আমার বাবাজি বলেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা দুটোকে জড়ো ধরে ডাক দিয়ে বলল, বাবা সত্যি তোমরা ঠিকানা দিয়েছো, উনি পাগল নয়, উনি রহমতের দরুদ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি আমাদের দরুদ রাসূল, ওকে পাগল বলো না। যাহাতে বাপ যে কথাটা বলল, বাচ্চা দুটো ওই আবু বকর ওমরের সাথে বাপজি চলে গেল। রাখাল দুটো, যিনি রাসূল, একটু কাছে গিয়ে দেখি। আমার বিশ্ব নবীর সব সাহাবারা শুনতে পেল নবী মরে নাই, নবী বেঁচে আছে। নবী গুহার ভিতরে কাঁদছে, 4 দিন ধরে তারা তাকে দেখছে। রাসূল ওখানে ইবাদত করেছে, নামাজ পড়েছে, ওখানেই কাঁদছে। রাসূলের চোখের পানিতে বাপজি গুহার ভিতরকার মাটি ভিজে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পেছনে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়ারফাউ রাসাকা, হে রাসূল আপনি তাড়াতাড়ি মাথাটা তুলো। হে রাসূল আর কান্না করতে হবে না আপনাকে। আমার বিশ্বনবী মাথা তুলেন নাই। হযরত ওমর ডাকলে, ওমর বলছেন, আমি সেই ওমর হুজুর, আর কাঁদেন না। ওমর ডাকলেন, ইয়ারফাউ রাসাকা, হে রাসূল আপনি মাথা তুলুন। রাসূল তুলেন নাই। এভাবে সব সাহাবারা ডাকতে লাগলে। লাস্টে মুরব্বী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো বন্ধুরা শুনে নাও, সারা পৃথিবীর মানুষ মধ্যে থেকে একটা মানুষ না আসলে
একটা মানুষই ডাকলে রসুল উঠবে, তাছাড়া আর কোনো মানুষ ডাকলে উঠবে এটা আমার মনে হয় না। বলে কে? বলে আমরা দেখেছি রসুলের সেই কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছি, রসুলকে দেখেছি। ফাতেমাতুজ জোহরা আসতেন রসুলের দরবারে, যেমন আপনার বসে আছে, আমি আপনাদের দিকে চেয়ে কথা বলছি, এভাবে দেখা যেত ফাতেমাতুজ জোহরা অনেক দূরে আছে। কিছু সাহাবা নয়, তারা বলেন আমরা দেখতাম রসুল দাঁড়িয়ে যেতে, দাঁড়িয়ে যাওয়ার পরে নবী যেই জায়গায় বসে কথা বলতেন সেখান থেকে সোজা হেঁটে গিয়ে ফাতেমার কাছে দৌড়ে চলে যেতে, রসুল ফাতেমাকে সালাম দিতে, ফাতেমা রসুলকে সালাম দিতে। রসুল বলতেন, ওগো মা, তুমি অত দূর থেকে কেন আসছিলে আমার কাছে? যে কোনো কারণবশত কারণ নিয়ে যেতেন। হুজুর, আব্বা, আমি আপনাকে এই বিষয় নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম। রসুল বলতেন, ওগো মা, তুমি না হেঁটে আমার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললি তো পারতে। আলী আমাকে বললি, আমি তা কথা শুনে আমি ছুটে চলে যেতাম। তো সেই ফাতেমাকে রসুল এত ভালোবাসতে, বলো ফাতেমা আসলে রসুল নিশ্চয় উঠবে। আল্লাহ রসুলের সাহাবারা বাপজি ফাতেমাতুজ জোহরার কাছে গিয়ে খবর দিলেন, আল্লাহ রসুলের কলিজার টুকরা বেটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে রসুলের পেছনে এসে ডাক দিয়ে বলেন, আব্বা, আজ 4 দিন ধরে আপনি আমার বাড়িতে যান নাই। ওগো আব্বা যান, আপনি আর কান্না করেন না, তাড়াতাড়ি আপনি মাটি থেকে সেজদাটা আপনি উঠান। কেতাবে এসেছে বাপজি ফাতেমাতুজ জোহরার ডাকে রসুল ওঠে নাই। লাস্টে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাপজি আসার উপর বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাফাউ রাসাকা। নবী আর কাঁদবেন না, সেজদা থেকে আপনি মাথা তুলুন। ও নবী, আপনি চিন্তা করবেন না, যারা প্রকৃতি আপনার উম্মতি হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ, বলুন আরে তাকবীর। ডাক দিয়ে বলেছিলেন, হুজুর, যারা প্রকৃতি আপনার উম্মতি হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না, তারা জান্নাতে যাবে। রসুল তখনও ওঠেন নাই। তারপরে জিবরিল বলছেন, হুজুর উঠান, উঠান, আপনার সেজদাও। আল্লাহ আপনার কান্নার বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা জিনিস দান করেছে যে জিনিসটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবী রাসূলকে দেয় নাই। রসুল সেজদা থেকে মাথা তুলে বলেন, ভাই জিবরিল, কি দিয়েছেন আমাকে? বলে, কিয়ামতের ময়দানে আপনাকে একটা জায়গা চেয়ার দেওয়া হবে, জান্নাত জাহান্নামের মিডিল জায়গায়। জাহান্নামীরা যেই রাস্তা দিয়ে যাবে সে রাস্তা ধারে আপনাকে একটা জায়গা দেওয়া হবে, সেই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। বলুন সুবহানাল্লাহ। হে রসুল, ওই জায়গা আদম নবী বসতে পাবে না, মুসা নবী বসতে পাবে না, ঈসা নবী বসতে পাবে না, ইদ্রিস নবী আলাইহিস সালামরা যত নবী পাঠিয়েছে আপনি নবী বাদ দিয়ে, তারা কেউ বসার সেখানে অধিকার তাদের নাই। শুধু একটাই নবী বসার অধিকার আছেন, তিনি হচ্ছেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূল, আপনি কাঁদবেন না, ওই জায়গায় বসে থাকবেন, আপনার সামনে দিয়ে জাহান্নামীরা যাবে, আপনার উম্মতকে আপনি চিনতে পারবেন। আপনার জাহান্নামে যে উম্মতরা যাবে আপনি যতটা উম্মতকে চিনতে পারবেন, ধরবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি একে জান্নাতে দেন। যতবার আল্লাহর কাছে সুপারিশ করবে ততবারই আল্লাহ আপনার সুপারিশকে কবুল করে আপনার সে জাহান্নামী উম্মতকে জান্নাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, গোটা পশ্চিম বাংলার বাপজি বাইরেও বিভিন্ন জায়গায় গিয়েছেন, ওনার প্রশংসা করা বাপজি আমি ভাষা খুঁজে পাচ্ছি না, যেহেতু প্রায় মানুষ জানে। হযরত মাওলানা কারি রিয়াসতুল হাসান মাদ্দাজিলুল আলী হুজুর চলে এসেছে, ওনাকে সামনে বাপজি বসে রাখা মানে এটা চরম বেয়াদবি। আপনাদের সামনে উনি মূল্যবান কথা রাখবেন। আমাকে ভাই 8টা পর্যন্ত টাইম দিয়েছিল, টাইম হয়ে গিয়েছে, বলেছিল এসো ভাই একটু মানুষটা গুছিয়ে গেলে ইনশাল্লাহ কারি সাহেব হুজুরকে তুলে দেবো। হুজুর চলে এসেছে। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে আরেকবার কথা বলছি, ভাই আমরা দলাদলির দিকে যাব না, আমাদের চরিত্র সুন্দর দেখাবো, তার সাথে হাতে সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। বাপজি বড় জুব্বা গায়ে দিলে নবীর আশিক হওয়া যায় না, বড় পাগড়ি বাঁধিলে নবীর আশিক হওয়া যায় না। এই জুব্বা পাগড়ি এগুলো রসুলের পোশাক, আপনি পরেন, এ তো পড়া নিষেধ করি নাই, কিন্তু পড়ার সাথে হাতে আপনার আখলাক চরিত্রটা যেন রসুলের সুন্নাত অনুযায়ী হয়।
আপনি চলবেন রসুল কি করে চলেছিল, খাবেন কিভাবে রসুল খেয়েছিল, প্রতিবেশীর সাথে আপনি কিভাবে কথা বলবেন, রসুল কিভাবে কথা বলেছিলেন, এই দিকে লক্ষ্য করে বাপ যে আমরা সেই দিকে আমরা জীবনটা একটু চলার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত বাপ যে নামাজ আমরা পড়বো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সবাই ক্ষমা করবে, এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।